আসসালামু আলাইকুম। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই এই মেসেজটা পাওয়ার পরে মনে করলাম এটা রেকর্ড না করলেই নয়। একটা হলো স্পিড আপ করার জন্য সকল ওয়েল ইউজারদের, যে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা একটু স্পিড আপ হয় যেন এটা দেখার পরে, আর যারা নতুন শিক্ষার্থী তারা যেন অস্ত্র নিয়ে লাফ দিয়ে পড়ে আর কি। তো দেখি আমরা ওমর ফারুক ওনার অবস্থা সকালবেলা উনি মেসেজ করছে যে 25 থেকে 100 ইন 3 days। আছে মধ্যখানে দুই একটা রং আছে, যেমন এটা এটা তবে ছোট ছোট, কিন্তু অধিকাংশই প্রফিট, গুড। এবং এইখানে দেখার বিষয় যেটা সেটা হচ্ছে, সবাই খেয়াল করতেছেন হয়তোবা লট, দেখেন ওনার অধিকাংশ লট 1 2 3, 3 লটের উপরে কোনো কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে উনি 1 2 3 এই মাঝে মধ্যে 1 2 3 এরকম করে লট চেঞ্জ করছে কেন? লট চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে মার্কেটের কন্ডিশন। মার্কেটের কন্ডিশনের উপরে বেস করে লট চেঞ্জ করতে হয়, যে হ্যাঁ এটা একদম শিওর যাচ্ছে আমার, সেক্ষেত্রে আমি এখানে লট বাড়াই দিয়ে আমি প্রফিটটা গেইন করে নিব। আর যদি লট দেখা যায় যে স্ট্র্যাটেজি বলতেছে ওকে গো, বাট আমার মনে হচ্ছে যে এখানে নাও যেতে পারে, মানে মনে হচ্ছে বলতে প্রেডিকশন না, অ্যানালাইসিস বলছে, তো সেক্ষেত্রে আমরা লট ছোট করে নিব। এবং উনি ফোন দিয়ে করছে, আমি অবাক। আমি ফোন দিয়ে করার সাহস পাই না, যে আমি অতটুকু ডিসপ্লে এমনিতেই চোখে কম দেখি, অতটুকু ডিসপ্লে দেখাই পাই না, আবার ওখানে তো অ্যানালাইসিস বোঝাই যায় না। তো খুবই ভালো লাগলো। এটা তার আগের দিনের মেসেজ, 1 আওয়ার ক্যান্ডেল অ্যানালাইসিস থেকে উনি ইয়ে করছে এটা। এটাও মাশাল্লাহ 23। তারপরে তার আগের দিনের সবগুলোকেই মাশাল্লাহ বলতে হবে, হ্যাঁ। কারো ভালো কিছু দেখে মাশাল্লাহ বলতে হয়, মাশাল্লাহ না বললে সে ক্ষতিগ্রস্ত হয়। কারণ একজনের ভালো কিছু দেখে যদি আরেকজন মাশাল্লাহ না বলে, তাহলে এমনটা একটা জাগে যে তার প্রতি হিংসা জাগে, অথবা তার প্রতি একটা খারাপ চোখ যায়। তো যার কারণে আমাদের ইসলাম ধর্ম বলে যে মাশাল্লাহ বলতে হবে তার উপকারের জন্য, আদারওয়াইজ চক্ষুশূল হবে। রাসূল ইসলাম বলছে চক্ষুশূল এমন একটা খারাপ জিনিস যেটা কিনা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, অর্থাৎ অসুস্থ করেও কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, আর ভালো কাজগুলো তো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি প্রত্যেক ক্ষেত্রে আপনাদেরকে বলি যে মাশাল্লাহ বলার জন্য। আর নিজে ভালো কিছু করতে চাইলে অবশ্যই অবশ্যই অন্যের ভালোটা চাইতে হয়, আদারওয়াইজ নিজের ভালোটা আল্লাহ দিবে না। যেমনটা বলে যে অন্যকে ক্ষমা করে না দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় না। তো ব্যাপারটা এমনই। তো আমি জাস্ট সকালবেলা উঠেই এই রেকর্ডটা করে আপনাদেরকে দিলাম, তার পেছনে কারণটাই হচ্ছে স্পিড আপ করা। কত তারিখ এটা? 8 জানুয়ারি না, তারপরে 7 জানুয়ারি। দেখেন 7 জানুয়ারিতেই কিন্তু উনি আমাকে লিভারেজ সম্পর্কে আস্কিং করলো। তার আগের দিনে হচ্ছে যে এই পাসওয়ার্ড কোথায় দিবে সেটাও আস্কিং করলো। অর্থাৎ মানে একদম উনিও যে সুন্দর একটা লেভেল থেকে এত দ্রুত ইয়ে করতে পারতেছে, তারপরে এই যে অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে লিভারেজ কত দিবে সেটা আবিষ্কার মানে জিজ্ঞাসা করলো। এটা হলো কয় তারিখ? 7 তারিখে, 7 জানুয়ারি। আজকে হলো 16 জানুয়ারি, এই মাত্র 10 দিন আগের ঘটনা। এবং ওনার সাথে আমার প্রথম কথাই হলো কয় তারিখে? কথা হলো 1 জানুয়ারিতে। যাক, 25 সালের প্রথম দিনই কথা হয়েছে। আর আজকে উনি সাকসেস রেট দেখাচ্ছে হচ্ছে 8 তারিখ থেকে, অর্থাৎ 8 দিন পরে। আর 9 জানুয়ারি সাকসেস রেট, তারপরে মধ্যখানে কয়েকদিন মেসেজ করেনি, ঠিক আছে, কিভাবে ডিপোজিট করবে এইটা জাস্ট ইয়ে করছিল, কিন্তু আমি ওনাকে নিষেধ করছিলাম যে ডিপোজিট না করার জন্য, ঠিক আছে। তো তারপরে এই হচ্ছে পরিস্থিতি। তো যদি আপনার ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকতে হবে। সেকেন্ড থিং হচ্ছে সঠিক ওয়েতে যাইতে হবে, স্টেপ বাই স্টেপ যাওয়া। অনেকেই থিঙ্কিং করে যে আমি তো পারি, তো আমাকে একদম প্রথম থেকে বলতেছেন কেন করতে? প্রথম থেকে জানতে হবে, তার কারণ হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাচ্ছেন এই স্ট্র্যাটেজিটার থিঙ্কিং লেভেলটা ভিন্ন হতে পারে, এই জন্য। আর সেকেন্ড থিং হচ্ছে 25 থেকে 100-তে যাওয়া পসিবল, চোখের সামনে ভাসতেছে প্রতিটাতেই। 1.22, 4.22, 5.57, 1.28, হ্যাঁ, ছোট 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 স্টেপ। আপনি যত বড় বিল্ডিংয়েই উঠতে যান না কেন, আপনাকে 2 পা দিয়েই উঠতে হবে, এবং ছোট ছোট সিঁড়ির উপরে পা দিয়ে উঠতে হবে, স্টিয়ারের উপরে পা দিয়ে উঠতে হবে। প্রতিটা সিঁড়ির মেজারমেন্ট কিন্তু একই, ছোট। এরকম বড় বিল্ডিংয়ে বড় অনেক উঁচুতে ওঠার জন্য বড় বড় সিঁড়ি হয় না। বড় বড় সিঁড়িতে যদি আপনি পা দিয়ে উঠতে চান তাহলে আপনি দ্রুত হাঁপায় যাবেন, তাই না? টায়ার্ড হয়ে যাবেন।
তো সেক্ষেত্রে লিফটের ব্যাপার ভিন্ন, ওইদিকে আমরা যাচ্ছি না। হ্যাঁ, ওটা তো মেশিন চালিত, আপনি নিজে যেটা করবেন। তো মজার ব্যাপার যেটা হলো যে আপনাকে ছোট ছোট জিনিস ধরতে হবে, ছোট ছোট জিনিস অ্যাকোয়ার করতে হবে। একটা কথা মনে পড়ে গেল, না বললেই নয়, যেমন আপনারা গাজীপুরে কয়জন গেছেন আমি জানি না। এই গাজীপুরের ওই দিকটা তো মোটামুটি ওই একটু জঙ্গলের মতো। তো ওই দিকটাতে গেলে দেখবেন যে কিছু কিছু জায়গায় ওই গাজীপুরের যে শালবন, শালবনের মধ্যে কিছু কিছু জায়গায় আছে যে লোকজন একটু ফাঁকা করে এই গাছ বা ময়লা একটু ফাঁকা করে করে ছোট ছোট বাড়ি করে, ওরা জমিটা দখল করে কিভাবে জানেন? প্রথমত হলো ওইখানে যাই কিছুদিন ময়লা ফেলে, পলিথিন বোতল টোতল ফেলে, তারপরে আস্তে আস্তে ওই জায়গাটাতে একটু পরিষ্কার করে আবার একটু শাক লাগায়। দু একদিন শাক চাষ করতে করতে ওই জমিটা একটু বেড়া দেয়, বেড়া দিয়ে অনেক বড় জায়গায় শাক চাষ করে। তো কেউ কিছু বলেও না, সরকারের লোকজনও বলে না যে ঠিক আছে পড়ে আছে জায়গাটা, ও যদি শাক চাষ করে খায় তো খাক, সমস্যা নেই। আস্তে 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 কী করে, ওইখানে একটা ঘর তোলে, ঘর তুলে ওইখানে ওই যে যন্ত্রপাতি কোদাল খন্তি যা লাগে জমি চাষ করার জন্য ওগুলো রাখে, তাও কিছু মানুষ বলে না, কয়দিন পরে ওইখানে থাকা শুরু করে। তারপরে আর একটা ঘর তোলে, তারপরে বউরে নিয়ে যায়, তারপরে বাচ্চারে নিয়ে যায়, তারপরে 5 বছর 6 বছর পরে দেখবেন যে ও ওইখানে পুরো আর বংশ বিস্তার করে ফেলছে। তো এই যে একটা জায়গাতে সে বিস্তার প্রভাব বিস্তার করলো কিভাবে, দেখেন এন্ট্রিটা কিভাবে নিল। ও যদি ওইভাবে এন্ট্রি না নিয়ে যদি একবারে ওর যে বউ বাচ্চা আছে, 4-5টা ঘর বাড়ি আছে, সব নিয়ে একবারে যদি ওইখানে যায় উঠতো, ওই এলাকার আশেপাশের লোকজন বলতো এ কে এখানে এসে জায়গা দখল করছে, সরকারের লোকজন যায় ভেঙে দিত, ওর জেল জরিমানা হয়ে যেত। কিন্তু ও এমনভাবে ওই জায়গাটাতে আস্তে 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 এন্ট্রি নিল যে কেউ বুঝতেই পারলো না। হুম। তো আপনাকে এই মার্কেটে জায়গা করে নিতে হলে এরকম করে আস্তে আস্তে করে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে করে এন্ট্রি নিতে হবে। আপনি যদি একবারে এন্ট্রি নিতে চান অনেকগুলো মানি নিয়ে, আপনি বুঝবেন না আশেপাশের পরিবেশ কি, মার্কেটে কি করতে হবে, কখন কোন সময় প্রতি মুহূর্তে পরিবর্তন আসতেছে, আপনি বুঝবেন না, আপনি একদম বাঁশ খেয়ে চলে আসবেন। সো আমরা মার্কেট থেকে বাঁশ খাবো না, বাঁশ খাওয়ার চিন্তা ভাবনা হলে সাজেক ভ্যালি যাব, ওখান থেকে খেয়ে আসবো। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।